পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এটা আরো ভালোভাবে অনুভব করি যেদিন বাবা বিশ্বকর্মা বাড়িতে আসেন। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। জানেন তো, একদম জ্ঞান হওয়া থেকে দেখে আসছি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তাও আবার মূর্তি তুলে। আর ছোটবেলার যে আনন্দটা সেটা হয়তো সবসময় একটু আলাদা হয়, কিন্তু এখনো ঠাকুর আসতে দেখলে মনটা একদম আনন্দে ভরে যায়। কিন্তু এবার ঠাকুরের হাইটটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এই নিয়েই কাকা কথা বলছিল আর কি ওনার সাথে। প্রতিবারের তুলনায় অনেকটাই ছোট লাগছে। তবে যাই হোক, ঠাকুরের চোখ মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি পুজোর জোগাড়জান্তি বেশ জোর কদমে শুরু হয়ে গেছে। এইদিকে নাড়ু বানানোর জন্য কাকা নারকেল কোড়াচ্ছে, আর এইদিকে সব ফলগুলো ধুয়ে আনা হয়েছে, এক এক করে সব কেটে ফেলা হবে। পুজোর জন্য যা যা লাগে সেই সব কিছুই ঠাকুরের সামনেও সাজানো হয়ে গেছে। আর ঠাকুরের গলায় আর হাতির গলায় কি সুন্দর একটা মালা পরানো হয়েছে। আর এইদিকে মা রান্না করছে পায়েস। দুধ ফুটতেই মা চালটা ঢেলে দিচ্ছে। তারপর আমি একদম চলে যাই ফ্রেশ হতে। এসে দেখি পায়েস নামিয়ে নাড়ু পাকানোর জন্য প্রস্তুতি চলছে। এটা হবে চিনির নাড়ু। মা কিছুটা করার পর এবার দায়িত্ব পড়েছে কাম্মার কাঁধে। এটা প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেওয়া হবে। আরেক কাম্মা আজ রয়েছে হেসেলের দায়িত্বে। কাম্মা সকাল থেকে উঠেই রান্না করেছে ডাল, পেঁপে ভাজা, ভেন্ডি ভাজা, এখন কড়াই চাপিয়েছে আলু উচ্ছে ভাজা। আজ দুপুরের খাওয়া দাওয়াটা এই দিয়েই হবে। সকলেই আজ কাজে প্রচুর ব্যস্ত, আর প্রচুর তাড়াও রয়েছে, নইলে যে ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাইকে একটাই টাইম দেওয়া আছে, তার মধ্যে সব গুছিয়ে পুজোয় বসতে হবে। এখানে পিসি আলু কাটছে রাতের জন্য, রাতে আলুর দম আর পোলাও হবে। আর এইদিকে মা আপেল, মৌসুম্বি, শসা, তরমুজ, বাতাবি লেবু, পেয়ারা সব ফল নিয়ে বসে পড়েছে কাটার জন্য। আর সব থেকে বড় কাজ করছি আমি, নাড়ু পাকানো। ছোটবেলা থেকে এই কাজটা করতে খুব ভালো পারি, তাই এই কাজের দায়িত্বটাই নিয়েছি আমি। বড় হওয়ার পর প্রতিবার আর উপোস করে পুজো দেওয়া হয় না, কিন্তু যখন ছোট ছিলাম যত বেলা করেই পুজো হোক না কেন, সব ভাই বোনরা মিলে না খেয়ে অঞ্জলি দিতাম। কারণ পুজোর সব কাজ করতে পারবো, তাই কে কোন কাজটা করব সেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েই থাকতো। এই সব কিছু মিলিয়ে একটা বিরাট আনন্দের ব্যাপার ছিল আমাদের কাছে। আমি নাড়ু পাকাতে পাকাতে কাম্মার ময়দা মেখে লুচি কাটা হয়ে গেল। লুচিটা ঘিয়ে ভাজা হবে। আমাদের বাড়িতে পুজোর জন্য লুচি করলে সেটা ঘিয়েই ভাজা হয়। আর লুচিটাও আমিই বেলবো। আগে যখন পুজো হতো সন্ধ্যাবেলায় অনেক লোকজন বলা হতো পুজোর প্রসাদ খেতে আসার জন্য। তো সকালে যে লুচিটা ভাজা হতো সেটা প্রায় শেষই হয়ে যেত, তাই আবার নতুন করে লুচি ভাজতে হতো। তখন সব লুচি আমরাই বেলতাম। তো এখন যখন সেই কাজগুলো করি, ছোটবেলার কথা খুব মনে পড়ে। বেশিরভাগ লুচি কি সুন্দর ফুলছে দেখুন। পুজোর জন্য করা লুচি, পায়েস, নাড়ু সবকিছু মিলিয়ে চারিদিকটা যে গন্ধে মোমো করে, সেই একই জিনিস বাড়িতে যত ভালো করেই করি না কেন, সেই গন্ধটা কখনোই পাওয়া যায় না। লুচিগুলো ভাজা প্রায় হয়েই এসেছে, আর মায়ের ফল কাটাও প্রায় কমপ্লিট। আর এখন যেহেতু সব ফলই সব সিজনে পাওয়া যায়, তাই আর কোনো সমস্যা হয় না। তরমুজের কালারটা দেখুন কি সুন্দর বেরিয়েছে। নারকেল কোড়ানো তো আগেই হয়ে গেছে নাড়ুর জন্য। এখন কাকা নারকেল কিছু পিস পিস করে তুলে নিচ্ছে ফল প্রসাদ দেওয়ার জন্য। বুনুও স্নান করে নতুন জামা পরে চলে এসেছে পুজোর কাজ করতে। ও যেহেতু আমাদের থেকে অনেকটাই ছোট, ও এখনও এই কাজগুলো করতে খুব আনন্দ পায়। তাই বাড়িতে যে কোনো পুজো হলেই একদম সকালে উঠে স্নান করে চলে আসে পুজোর কাছে। ওকে কাজ দেওয়া হয়েছে সিঁদুর চন্দন ছোঁয়ানোর, তো সেটাই ও করছে। কাকা যেহেতু পুজোর বাজার আগের দিন করে নিয়ে এসেছে, তাই এই ফুলগুলো খুলে দেখছি কিছু কিছু ফুল কেমন পচা ধরে এসেছে। তাই এগুলো ভালো করে বেছে নিয়ে একটা থালায় আলাদা করে রাখছি। আর দেখুন, ফুলগুলো বাছতে বাছতে দেখি একটা জোড়া ফুল। আর এইরকম জোড়া যে কোনো জিনিস দেখতে খুব ভালো লাগে, আর তার চেয়েও বেশি ভালো লাগে সেগুলো হাত দিয়ে ছাড়াতে। এবার বুনু বেলপাতাগুলো বাছছে। মূর্তি তুলে পুজো হলে যেহেতু যজ্ঞ হয়, তাই সেই যজ্ঞের জন্যই একদম নিখুঁত বেলপাতাগুলো আলাদা করে রাখছে।
সলতেগুলো ঘি মাখিয়ে পুরো প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আর তেমন একটা কাজ বাকি নেই, সব কাজ প্রায় হয়েই এসেছে। আর ঠাকুরের জন্য একটা ফুলের মালাও নিয়ে আসা হয়েছিল, সেটা কাকা পরিয়ে দিচ্ছে। আর ঠাকুরের হাতে যে পদ্ম ফুলটা দেখছেন সেটা আমাদের পুকুরের, কি অপূর্ব লাগছে দেখতে। আর এখন ঠাকুর বরণের ডালাটা সাজিয়ে নিচ্ছি। প্রদীপগুলোতে তেল দিতে দিতেই ঠাকুর মশাই ঢুকে গেছে, পুজোতে বসবে এবার। ঠাকুর মশাই যেই টাইম বলে সেই টাইমেই ঢুকে যায়, একদম লেট করে না। যদিও আমাদের এদিকে সব কাজ গোছানো হয়েই গিয়েছে। মা প্রদীপ ধূপকাঠি সব সাজিয়ে ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে রাখছে। আর ঠাকুর মশাইয়ের যদি কিছু প্রয়োজন হয় সেগুলোও হাতে হাতে আগিয়ে দিচ্ছে। প্রতিবার যখন পুজো হয় আমরা সব ভাই বোনেরাই একসাথে বাড়িতে থাকি, কত কত আনন্দ করি। কিন্তু 2-3 বছর ধরে এখন আর সবাই একসাথে বাড়িতে থাকতে পারি না। সবাই সবার পড়াশোনার জন্য বাইরে চলে গেছে। আর দিদির তো 7 বছর আগেই বিয়ে হয়ে গেছে। ও এতটাই দূরে থাকে, ও আর আসতে পারে না, তাই ওর কথা নয় বাদই দিলাম। কিন্তু আর সব ভাই বোনগুলোও বাড়িতে আর একসাথে প্রতিবার পুজো কাটাতে পারি না। তাই ভাই ভিডিও কল করেছিল। আমরা যতই বাইরে থাকি এই দিনগুলোতে আমাদের বাড়ির জন্য ঠিক কতটা মন টানে একমাত্র যারা বাইরে থাকে তারাই অনুভব করতে পারবে। আর ফোন করেই তো বনুর সাথে খুনসুটি শুরু হয়ে গেছে, সকালে কি খেয়েছিস, যা খেয়ে ফেলেছিস, তাহলে আর তোর পুজো দেওয়া হবে না। সারাক্ষণ একসাথে থাকলে এমন চলতেই থাকে। আর এইদিকে ঠাকুর মশাইও পুজো শুরু করার আগে যা যা কাজ থাকে সেগুলোও গুছিয়ে নিচ্ছে। এবার পুজো শুরু হবে। তার আগে যে ঠাকুরকে বরণ করার পালা, বরণ করেই পুজো শুরু হবে। আর মা যেহেতু বড়, তাই মাই ঠাকুরকে বরণ করে। আর কত বড় বড় সব সদস্য এসেছে দেখুন পুজো দেখতে। এরা সব আমার কাকার মেয়ে। আর সামনে যে বাচ্চা ছেলেটাকে দেখছেন এটা আমার দিদির ছেলে। এরা সব দাদুর ভাইয়ের পক্ষের নাতি নাতনি। আর মিমি বাড়ি এসেছে বলে কথা, মিমির কাছে একটু আদর না খেলে হয়। আর একটা পদ্ম ফুল বেঁচে আছে দেখছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রায় অর্ধেক কাজই হয়ে গেছে, তাই এই কাজটা আর করতে পারিনি। একটাই পড়ে থাকায় বনুকেই করতে দিতে হলো। এত ভালো লাগে একটা একটা করে পাপড়ি ছাড়াতে। দেখুন কি সুন্দর ফুটেছে। আগে যে কাজগুলো করেছি সবটাই নিজের ইচ্ছায়, কিন্তু এখন যে কাজটা করছি সেটা আর কি সবার জোর করার জন্য। তাই না তো আর করতে পারি না। আসলে প্রতিদিন বাজালে একবারেই হয়ে যায়, কিন্তু অনেক দিন অভ্যাস না থাকায় একবারে বাঁচতে চায় না। এবার অঞ্জলি শুরু হবে। আমি, বনু, কাকা, মা আর 2 কাম্মা উপোস ছিলাম। অঞ্জলি দিয়েই দুজনে চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম। আর দেখুন খেতে গিয়ে কেমন বাচ্চাদের মতো সাইডে লেগে গেছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর কি। এবার প্রসাদগুলো এইদিকে সরিয়ে আনা হয়েছে। এবার ওখানে যজ্ঞ হবে। যজ্ঞের আগে চাইলে খেয়ে নেওয়া যায়, তাই আমরা দুজন খেয়ে নিয়েছি। এবার আরতি শেষ করেই যজ্ঞ শুরু হবে। এইদিকে আমার বোন কাকার মেয়ে যে কাসর বাজাচ্ছে, আর এইদিকে আরও 2 দিদি গল্প করছে, যারা আমার কাজিন কাম ফ্রেন্ডস বলা যেতে পারে। এই প্রদীপটা দাদু খুব শখ করে কিনেছিল, কিন্তু এটা দেখতে ভালো হলেও অতটা কাজের নয়। জ্বালানোর সাথে সাথে কেমন সব নিভে যায়। ঠাকুর মশাই প্রতিটা নিয়ম কানুন অনেক সময় নিয়ে নিষ্ঠার সাথে করে, তাই তার পুজো করাটা দেখতেও খুব ভালো লাগে। আমাদের বাড়ির সব পুজোই এই ঠাকুর মশাই করে। যজ্ঞ হয়ে গেছে, এবার তাতে গঙ্গাজল ও দুধ দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হচ্ছে। এবার বলা যায় পুজো পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। সকলকে যজ্ঞের টিপ পরিয়ে চরণামৃত দিয়ে ঠাকুর মশাই বাড়ি চলে যান, আর আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। এবার একদম চলে আসি সন্ধ্যাবেলায়। এখানে কাজু আর কিশমিশ পেস্ট করে নেওয়া হচ্ছে আলুর দমের জন্য। আর এই দিকে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছে, আর পোস্তটাও পেস্ট করে নেওয়া হয়েছে। আলুগুলো ভেজে তুলে রাখা হয়েছে। আর গ্যাসে একদিকে হচ্ছে চাটনি আর একদিকে পোলাওয়ের জন্য হাঁড়ি চাপানো হয়েছে।
এটা কাশ্মীরি আলুর দম করা হয়েছে। এই আলুর দমটা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এইদিকে হাঁড়িতেও জলটা ফুটে গেছে। পোলাওটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এতটা করতে তাই একটু কষ্ট হয়। কিন্তু আমাদের এত বড় সংসার হওয়ায় মাঝে মাঝে মা কাম্মারা একসাথে অনেকটা রান্না করতে পারে, তাই অভ্যাস থাকায় খুব একটা সমস্যা হয় না। আর কাকাও অনেকটা হেল্প করে। আর এইদিকে গল্প করতে করতে আমাদের পোলাওটাও হয়ে গেছে। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নিলেই কমপ্লিট। এতটাই চিনি লাগবে যে একদম কোটো ধরেই সবটা ঢেলে শেষ করে দিল। আমাদের বাড়িতে সবাই খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে, শুধু হয়তো আমি একমাত্র যে একদমই বেশি মিষ্টি খেতে পারি না। আর মিক্সিতে জায়ফল জয়িত্রী পেস্ট করাই ছিল, সেটাই মিশিয়ে নেওয়া হচ্ছে। কাজু কিশমিশগুলো হালকা করে ঘিয়ে ভেজে নেওয়া হয়েছিল, সেই কাজু কিশমিশ সমেত ঘিটাই পোলাওয়ে দেওয়া হচ্ছে। আর তার সাথে লবঙ্গ দারচিনিও ছিল। কাকা বলছে নাকি আরও চিনি লাগতো। আসলে এক একজনের মুখের স্বাদ এক এক রকম, কী আর করা যাবে। আমি তাও বললাম আর দেওয়ার দরকার নেই। যাই হোক, এবার সবটা ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যায়। আর এইদিকে সকালে প্রসাদের লুচি শেষ হয়ে গেছে, তাই আবার ময়দা মাখা হচ্ছে। পোলাওটা ফার্স্ট আমি টেস্ট করছি। হ্যাঁ, একদমই সব ঠিকঠাকই আছে। আর সামনে আলুর দমটাও ঠান্ডা করতে দেওয়া ছিল, সেটাও একটু নিয়ে নিলাম। আলুর দমটা তো খুবই টেস্টি হয়েছে। আগে কিছু লোকজন বলে বাড়িতেই প্রসাদ খাওয়ানো হতো, এখন আর মা কাকিমারা পেরে ওঠে না বলে তাই কয়েক বছর ধরে এইভাবেই প্রসাদ বেড়ে বেড়ে সবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মা প্রসাদের ফল, চিড়ে মাখা, চাল মাখা, লুচি, পায়েস, পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টি সব দিয়ে প্লেটগুলো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবার আমরা সবাই মিলে যাব প্রসাদ দিতে। এবার আমরাও খেতে বসে পড়েছি। যেহেতু আমরা উপোস ছিলাম তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।